কি সমস্যা আপনার? আপনি আমার বাসার সামনে দাঁড়ায় থাকেন, আবার হাসতেছেন কেন? আর এই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছেন কেন? এমন ভাব করতেছেন মনে হয় হাত ধরে উঠালে হাতে ফোসকা পড়ে যাবে। জি না। এই তুই কি এলাকা ডিসি? তোরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে, আরেকটা কথা বলে একদম কষায় আর কাঞ্চা বাবা। আপনার হাতে তো ভালোই জোর আছে, আমি একদিন আপনার হাতে থাপ্পড় খেতে চাই। বাহ, আপনি তো দেখি বেশ অ্যাডভান্স, সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। কি যেতেছ যে আমি বড় যাই? তুই গেল আমি একটু বর্ষা ভাই সামলাই। এই যে মিস্টার সঞ্জু ভাই, আমি জানতাম আপনি এখানে থাকবেন, আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? আমি জানতামই না। এফবি টেস্ট ভালো আছে, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তা চাঁচু সাতটা মানে কারে কি সাদস? আমাকে বলে কি মনে হয় কফির দোকানে কফিও খেতে পারি, টমেটোর দোকানে চাও খেতে পারি? আমার গাড়ির স্টক শুনলে আপনার হার্টও কেঁপে যাবে। চলেন, আমাকে বাসে নামাই দিবেন। কেউ দেখে ফেলাইলে? আই ডোন্ট কেয়ার। তাই আপনি ওগুলোকে সবকিছু সেটেল করে রাখা। না আসতেছেন কেন? না আজকে কি সারা জীবন আমার বাপে এই ব্যবসাটা দেখা গেছে, এটা কারো বাপ দাদার সম্পত্তি না। আপনি মনে করে নেন বাপ দাদার সম্পত্তি। তোরা যাস ফাইদা বানাবো। তুমি অল্পা, তোমার কথা অনেক শুনছি। আপনি সঞ্জুর বাবা? দুঃখক্রমে, দুর্ভাগ্যক্রমে এইরকম একটা বেয়ানা পলার বাপকে বলতে চাই। এমনও তো হতে পারে আপনার কোন একটা খারাপ অভ্যাস ওর মধ্যে রয়ে গেছে। কি বলছো? আচ্ছা এই ছেলে, তোমাকে ফোন দিয়ে ফোন ধরো না কেন? আজকে বিছানার একটু সস লাগতেছে লেডি গুন্ডা। একদম। ছবি তুলে তো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে কি তোমার লগে এখানে ঘুরতাম? শিখাবি? ভাই আপনার ওই যে কটা বাইক আছে গ্যারেজে এটি কাউরে পাঠালে যান ভাই। আমি আর এই লাইনে নাই ভাই, সামনে প্রশংসা করতে না। তুই কি নতুন প্রেম করতেছিস নাকি? অনেক কাম করলে ভাই আর কোন লুকায় লুকায় থাকতে হয়, নিজের চোর মনে হয় ভাই। ঠিক আছে দাদা, তো অনেক জিনিস তো সবাই একটু টাইম লাগবে। তুমি আমার আসলে যেরকম মনে করো আমি কিন্তু আসলে সেরকম না। আমি কিন্তু আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না। আমার ব্যবসার কথা তোমার বলছি না, তবে আমি সবকিছু ছেড়ে দিচ্ছি। আমি এগুলোর মধ্যে এখন একদমই নাই। এই যে 2 দিন পর পর নতুন নতুন বাইক নিয়ে আস, তো ঠিক আছে। আমি কইছি তাকে তোমরা পুরো ঝামেলা করিস না, করে দিলাম আবার। তুমি শুনছো না? স্যার এটি নতুন বাইক। কি শরীফকে চেনো? কোন শরীফ? দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। তো বাইক তো চালাও পঙ্খিরাজের মতো। সালাম স্যার। বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে, এগুলো চেক করতে আসছি। এলাকার সবাই জানে স্যার আমার একটা নাম আছে। আমার কি করেন না করেন সব খবরই আছে আমার কাছে। আর সঞ্জু, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তুমি ভালো করেই বুঝো। সঞ্জু ভালোই থাকে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য ভালো। এমন ভাবে বলতেছো যেন সারা জীবন থাকবো। থাকতেও তো পারি। কেন তাকাইছো কেন? আমি তোমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারি। দেখি কতক্ষণ টাকা থাকতে পারবো। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবো। পড়ে গেলে ধরে রাখতে পারবে না। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাই দেবে। হয়তো দেখো আমি চিঠিপত্র গুছাই লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না। তোমার দেখছে আমার মুখটা চিনচিন করে ওঠে। ঠিক ছোট্টবেলা থেকে শুনে বড় হয়েছে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? এগুলো অসুখ। আমি মিথ্যে বলছিলাম। সঞ্জু, সঞ্জু, আই লাভ ইউ। কি হয়েছে? দিকে আমার ফোনেরও চার্জ নাই, বাইকটা তো নষ্ট করে বসে আসো। কিন্তু বারবার বলছিলাম যে আমি খুলনার বাইরে কোথাও যাবো না। আমার ফোনে চার্জ নেই যে বাসায় আমি জানাবো। আল্লাহ জানে বাবা বাবা কি করতেছে। আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না। কি ব্যাপার বাবা, পাশে এত পুলিশ কেন? রাত কটা বাজে? আর সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরবার কথা। গিয়েছিলি কোথায়? বাগের হাট। সবার সাথে চল। এই ছেলে, কি নাম তোমার? সঞ্জু, তুমি ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। ডু ইউ হ্যাভ এনি এনআইডি? আজকে আমার মেয়েটাকে সারাদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি। নেক্সট ডে এরকম হলে তোমাকে খুঁজে পেলে আমার মেয়েকেও খুঁজে পাওয়া যাবে। বাবা কি করে? আমার একটা গ্যারেজ আছে। আর তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ফ্রেন্ডশিপ নাকি? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। দেখে তো মনে হয় না পড়ালেখা করে। ফ্যামিলি পরিচয় কি? গ্যারেজে কাজ করে। এ ছেলে গ্যারেজে কাজ করে মানে? এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। ও তো বলছে অন্য কথা। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। অর্পা, এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? আমি বুঝলাম না। তুই ক্লাস দেখবি না, স্টেটাস দেখবি না? তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? আমি তো বারবার বলছি বাবা ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। এই,
অর্পা নামটা তোমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, কাদার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা। Get lost! বাপের সম্পর্কে আর একটা কথা বলবেন না। আমার পাশে আছে কথা বলবে, আমি চাকাচ্ছি যাবার উঠে দিলাম। আমার বোঝা উচিত ছিল যে তোমার আমার জন্য কোনো রকম কোনো ফিলিংস নাই। তোমাদের মতো একটা হাই সোসাইটির মেয়ে কেন একটা মেকানিকে জানার মানুষ আসবে? খেলবা পাইতো, যখন মন চাইবে খেলবা, মন চাইবে বলবো আই লাভ ইউ, আর মন চাইলে বলবো যে আমি চিনি না জানি না ভালোবাসি না। আমি আর তোমার মুখ কখনো দেখতে চাই না। তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। বাবা, মা এগুলো কি বলছে? আমি আর তোমাকে নিয়ে নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। সঞ্জু কোথায়? বাসা থেকে বের হয়ে গেল পর তো আমার একটু বলে দেন কই গেছে, আমি জানি না। ইকবাল ভাই, আরে সঞ্জুরও তো আমিও খুঁজতেছি। আপনার কাছে পেন পেপার আছে? ওর মাঝে মধ্যে এরকম হয়, মানে ওর মাথা টাথা গরম হয়ে যায়, হুটহাট করে যায়। ইকবাল ভাই, এখানে আমার থাকার বাসার অ্যাড্রেস। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। আপনি প্রমিস করেন, আপনি বলবেন। প্রমিস? শিমুলদুলি থেকে আসার পরে আমি কন্টিনিউয়াসলি সঞ্জু মোবাইলে কল করার চেষ্টা। আমি মনে করেছিলাম রাগ করে আছে, অভিমান করে হয়তো বা ফোন বন্ধ করে রেখে। এরপর আমি প্রতি মাসেই কোনো না কোনো ভাবে একবার হলেও শিমুলদুলি যাই। সেদিন চাচা কোথায়? উনি তো 1 মাস আগে মারা গিয়েছে। বিশেষ করে অল্পা, আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। আমার নিজেরই তোকে এতটা অপরাধী মনে হচ্ছে। আমি আমার বন্ধুরে খুব মিস করি, বিশ্বাস করো। তোমার বাবা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছেন। মা, আমার ডিসিশন, আমার ওপিনিয়নের কি কোনো ভ্যালু নাই? অর্পা, তুমি গত 1 বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি। তুই কি কর? তোর পুলিশ ঘুরতেছে, অত যাচ্ছিস না। আসুন দোস্ত, আইসস দোস্ত, আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত। গ্যারেজ তোর নামে হলো কেন? দোস্ত, এমন কোনো সমস্যা নাই, তুই আয় পড়ছস, তুই আমার আন্ডারে কাজ করবি দোস্ত। আমার আগের দিন নেই, বলাটা ছাড়। যা করছি ভালো করছি, উঠতে শুনলা করছি আমি। কয়দিনের মেকানিকের কাজ করবি? বস, আমি তাহলে কি করবো? বেশি কিছু করতে হইব না, বন্ধুর লোকে বেমানি করতে পারবি না। সবাই পারবো। পুলিশের সবকিছু তুই কইছ। আমি দিছি, আমি চাইছি তুই যাতে জেলে পয়সা পয়সা মানুষ। ওর বাড়ি কি কইছস? কি হয়েছে? প্রেমিক আইছিল আমার কাছে, আমি ওর অনেক ভালোবাসি, ঠিকানা মেয়েটা দিছিল। তোর অল্পা কি হয়েছে জানোস? অল্পা আজকে বিয়া, সুন্দরের বাচ্চা, ওই পুলিশের লোকে বিয়া। তুই এখানে কি করিস? তোর তো আজকে জমি ঘর কথা না। অল্পা, অল্পা, অল্পা। সঞ্জু! বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? ওর তো কোনো দোষ ছিল না বাবা, তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল। ও আমাকে সত্যিকারের ভালোবাসছিল বাবা। অল্পা, যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। উনি আমার বাবা, ওনার উপর আমার অধিকার আছে। তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি চাইলে অল্পাকে নিয়ে অনেক আগে চলে যেতে পারতাম, কেউ আমার কিচ্ছু করতে পারতো না। কিন্তু আমি সবসময় চাইছি অল্পার বাবাকে সম্মান দিতে। আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেল। বাবা, আমি জানি আমি ছোটবেলা থেকে অনেক হুট করে অনেক অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিছি। আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। সঞ্জু!